আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল সোমবার 17 আগস্ট 2026 এইমাত্র পাওয়া দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ইতিমধ্যে বাংলার আকাশে সক্রিয় রয়েছে মেঘমালা। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফের বাংলার দক্ষিণাঞ্চল এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত, যার ফলে আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে ঘূর্ণাবর্তর ফলে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আজ রাতের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক জেলায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণাঞ্চলের জেলাগুলোর উপর দফায় দফায় বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতি, কোন কোন জেলা হতে পারে ভারী বৃষ্টিপাত, এ নিয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হচ্ছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ইতিমধ্যে সরাসরি চলে আসলাম মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। আজ রাতে বাংলার আকাশে প্রবল আকারে সক্রিয় রয়েছে মেঘমালা। উত্তরাঞ্চলে আকাশ একদম মেঘলা রয়েছে। বর্তমান ময়মনসিংহ বিভাগ, এদিকে জামালপুর, এদিকে ডাল ও বাগমারা অঞ্চলে একদম মেঘলা আকাশ রয়েছে। এদিকে বালুকা, তারপর এদিকে রয়েছে কিশোরগঞ্জ, এদিকে কেন্দুয়া সহ দিরাই, হবিগঞ্জ, মৌলভীবাজার আকাশ মেঘলা। এখানে বড়লেখা, সিলেটের দিকে এবং আমবাচা অঞ্চল, আগরতলা, উদয়পুর, কুমিল্লা সহ লাকসাম, এদিকে 14 গ্রাম, হোমনা এবং চাঁদপুর আকাশ একদম মেঘলা। ঢাকা বিভাগের এদিকে মাদারীপুর সহ আকাশ মেঘলা রয়েছে। এদিকে ফরিদপুর, গোপালগঞ্জ, তারপর এদিকে গাজীপুর অঞ্চল, তারপর এখানে দেখুন আশেপাশে অঞ্চলে, এবং এদিকে নড়াইল, যশোর, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এই অঞ্চলে আকাশ একদম মেঘলা রয়েছে। মাদারীপুর, আগলদরা এখানে রয়েছে। গোপালগঞ্জ এই অঞ্চলে আকাশ একদম মেঘলা অবস্থা রয়েছে। এরপরে বরিশালের দিকে পটুয়াখালী, বরগুনা, কলাপাড়া, এখানে চরযমুনা, কুয়াকাটা, তারপর চট্টগ্রাম, কক্সবাজার এবং এদিকে ফটিকছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, থামচি, চকরিয়া, কুতুবদিয়া সহ টেকনাফ একেবারে সকল জেলার আকাশ একদম মেঘলা রয়েছে। বঙ্গোপসাগরে একেবারে ঘনীভূত হয়ে উঠছে ভারী মেঘমালা এবং দফায় দফায় রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ উপকূলবর্তী জেলাগুলোর উপর। তো আগামীকাল থেকে কেমন থাকতে পারে আবহাওয়ার পরিস্থিতি? ইতিমধ্যে আবহাওয়ার ইউরোপিয়ান পূর্বাভাস মডেল দেখা যাচ্ছে সোমবার 17 আগস্টের মধ্যে আরও শক্তিশালী হতে পারে ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গের উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে বড় ধরনের দুঃসংবাদ জারি করলো আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। তখন হলদিয়া সহ এদিকে দীঘা অঞ্চল জুড়ে, সাগর দ্বীপের দিকে এবং পেনিং অঞ্চলে এবং বারুইপুর, ডায়মন্ড হারবারের দিকে এবং শ্যামনগর, কৈরার দিকে, এদিকে পাইগাছা এবং এখানে চালনা অঞ্চলের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে হাবড়া, বাটপাড়া এবং পান্ডুয়া এবং চাকদাম, এখানে মেমারি অঞ্চল, শান্তিপুর এবং এদিকে দেখুন কৃষ্ণনগর সহ এই সকল অঞ্চলে বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সময় দেশের দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর দফায় দফায় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপের তাণ্ডবে দেশের উত্তরাঞ্চলে মঙ্গলবার 18 আগস্টের মধ্যে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। এদিকে ফুলপুর, নালিতাবাড়ি, দুবাউড়া এই এলাকায়, ঢাল ও বাগমারা অঞ্চলের দিকে, ময়মনসিংহ, ফুলবাড়ি, এছাড়া এদিকে মধুপুর, ঘাটাইল এই অঞ্চল, এদিকে মিঠামইন এবং আজমিরগঞ্জ, নবীগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলে, পেঞ্চুগঞ্জ, জগন্নাথপুর, বড়লেখা এবং সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্তর ফলে। এরপরে বুধবার 19 আগস্টের আবহাওয়ার আপডেটে দেখা যাচ্ছে দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কলকাতার দিকে বৃষ্টিপাত থাকতে পারে। কলকাতা বা আশেপাশে অঞ্চলে উলুবেড়িয়া, তারপর এখানে বাটপাড়া, হাবড়া সহ বসিরহাট এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে তুলনামূলক ভারী বর্ষণ কিন্তু অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা সরাসরি চলে যাব মেঘলা মোটর আকাশে এবং আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা কিরকম থাকতে পারে। সোমবার 17 আগস্ট বিশেষ করে দেখা যাচ্ছে রাজধানী ঢাকায় 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং আকাশ মেঘলা থাকতে পারে। যশোর, সাতক্ষীরার এদিকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। বরগুনার দিকে সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস এবং আকাশ মেঘলা সহ। চট্টগ্রামের দিকে থাকতে পারে 27 বা 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা। ভারতের পশ্চিমবঙ্গের উপর সর্বোচ্চ 28 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া, সিউড়ি এই সকল অঞ্চলে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত
সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর অঞ্চলের দিকে সিলেট হবিগঞ্জের দিকে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। ময়মনসিংহ বিভাগের এদিকে থাকতে পারে 29, বগুড়ার দিকে থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা। আর ইতিমধ্যে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, সকল প্রকার মাছ ধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হচ্ছে। আগামীকাল সোমবার 17 আগস্টের মধ্যে দেশের দক্ষিণের জেলাগুলোর উপর ঘন্টায় 50 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া কিন্তু প্রবাহিত হতে পারে। কলাবাড়াচর, বরগুনা, পটুয়াখালী, কুয়াকাটা, জরসুমনা, এখানে হাতিয়ারদ্বীপ এবং সন্দ্বীপ অঞ্চল এবং চট্টগ্রাম, ফটিকছড়ি, রাঙ্গামাটি সহ এখানে কক্সবাজার, মহেশখালী সহ বেশ কিছু অঞ্চলে ঘন্টায় 50 কিলোমিটার বেগে দক্ষিণ দিক থেকে দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।